আমরা প্রত্যেকটা মেয়েরাই কম বেশি একটা জামা যেই জায়গায় একবার পরে যায় সেই জায়গায় দ্বিতীয়বার সেই জামা পরে যেতে আমাদের একটু দ্বিধাবোধই হয়। তবে না থাকলে কিছু করার নেই। দেখো তো তোমরা এই জামাটা চিনতে পারছো কি না? গত ৩-৪ মাস আগে আমি যে দুটো পিস নিয়েছিলাম মানে চুড়িদারের, সেই পিস দুটো অমনিই পড়ে আছে। মানে সেলাই যে নিজের জন্য করব সেই সময়টুকুও নেই। একটার পর একটা মাল এসেই যায়, কিছু কিছু অর্ডার এমনও আসে, আর্জেন্ট আসে, আজকে আসে, কাল বা পরশুর মধ্যে দিতে হয়, সেই জন্য কিন্তু আর হাতই দেওয়া হয়নি। তবে কালকে আবারও হঠাৎ করে বাপের বাড়ি যাবার প্ল্যানিং চলছে। সেই জন্যই ভাবলাম সমস্ত জামা কাপড় কিন্তু আমার অলরেডি পরা হয়ে গিয়েছে, সেইগুলো কিন্তু আর আমি আর কোনোভাবেই পরবো না। সেই জন্য বিকেলবেলায় আমি কিন্তু বসেছি এটা কাটতে। সন্ধ্যের পর তোমার দাদাভাইকে দিয়ে আমি এটা সেলাই করাবো। সেই জন্য ঝট করে আমি কেটে নিলাম। আমার চুড়িদারের মাপ, আমার যেটা গায়ে একদম পারফেক্ট হয় সেই চুড়িদারের মাপ নিয়ে আমি কিন্তু কেটে নিলাম। তারপরে তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা চা পানি খেয়ে দুটো আর্জেন্ট মাল ছিল যেটুকু কমপ্লিট করে তারপরে সেলাইটা ধরবে। তো গরম গরম পেঁয়াজি করে নিলাম সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যের নাস্তা শেষ করার পর তারপরে কিন্তু আমরা কাজে বসেছিলাম। আমি কিছু ডিজাইনের মাল করছিলাম মানে ব্লাউজের, আর সাথে উনি করছিল চুড়িদার। তো সেই দুটো করতে করতেই হয়ে গিয়েছিল রাত 10:30 থেকে 11টা। আর তারপরেই কিন্তু তোমাদের দাদাভাই আমার পিসটা ধরেছে। আমার আর সাথে মেয়ের একটা করলাম। মেয়ের আর প্যান্ট হয়নি, মেয়ের শুধু গায়ের হয়েছে, যেটা পরে কালকে যাব, তোমরা তো অবশ্যই দেখতে পাবে। তো সত্যি কথা বলতে 12টা 12:30 নাগাদ করে চুড়িদারটা ফিনিশ তবুও হয়নি, কিছুটা পরিমাণে বাকি রয়েছে। তোমাদের দাদাভাই বললো কালকে সকালবেলা যেটুকু বাকি আছে করে দেবো, কারণ আমি তো যাবো বেলা 11:30-12টা, তার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে বাপের বাড়ি যাবার কথা হলে কেন জানি না শরীরের মধ্যে একটা আলাদা লেভেলের এনার্জি কাজ করে। তোমাদের সঙ্গেও কি এটা হয়? অবশ্যই কমেন্টে জানিও।